স্বামীজিকে প্রণাম জানিয়ে তাদের উদ্দেশ্যে আশীর্বাদ নিয়ে আজকে এখানে আমার অনুষ্ঠান শুরু করছি। তাই এখন সময়টা শেষের দিকে, মানে আমারও শেষ হওয়ার কথা, চলে যাওয়ার কথা, এখন শেষ থেকে শুরু করছি। তখন আমি বেশি আপনার সময় নষ্ট করবো না, একটুখানি বিরক্ত করবো। প্রথমে ধন্যবাদ জানাই সৌরভ এবং অগ্নিভোগকে, তাদের আগ্রহে, তাদের আমন্ত্রণে এখানে আসতে পেরেছি। আমি এখানে আরেকবার এখানে ছোটখাটো করে গেছি। যাই হোক, বিষয়টা আসি, আমি আর বেশি বকব করবো না। আমার স্বামীজির কথা শুনলাম তো, স্বামীজির খেলা, স্বামীজি আসলে কে এটা আমার জানতে হবে। স্বামীজি বললাম, স্বামীজি কে? স্বামীজি কলকাতার ছেলে, ঠিকই আমরা আত্মীয় দেখছি কলকাতার ছেলে, কিন্তু আসলে কলকাতার ছেলে নয়। কে সে তাহলে? দেখুন এখানে বলছি, স্বামীজির মা ফুলসই দেবী বীরেশ্বর শিবের আরাধনায় ছেলেকে পেয়েছেন বলে মা ছেলের নাম রাখলেন বীরেশ্বর। আমরা সকলে জানি, সকলে গেছেন আশা করি স্বামীর বাড়িতে। এত বড় নাম ধরে কি কেউ ডাকে ছোট ছেলেকে? আদরকে সাধারণত সকলে ডাকে ছোট নাম ধরে, বাইরে তাই সবাই তাকে দিয়ে দিয়ে ডাকত। কিছুদিন পরে অন্নপ্রাশন হলো, তখন তার নাম হলো নরেন্দ্রনাথ। তবে আগের মতো সবাই তাকে বিলীন করেই বলত। এই একটি ঘটনা। স্বামীজিকে, স্বামীজি তো আমরা এখন জানলাম, এই বীরেশ্বর শিবের কাছে আগেও জানিয়েছি। স্বামী শিবানন্দ মহারাজ বললেন, একটু স্বপ্ন দেখছেন, চাক্ষুষ দেখছেন তিনি। একদিন কাশীপুরে স্বামীজির সঙ্গে একটি আশ্চর্য ব্যাপার ঘটেছিল। কাশীপুরে তখন আমরা নিচে একটি ঘরে সকলে একসঙ্গে শুনতাম। ছেলেটা ধরুন না, একটু ধরুন না, আর ওর মতো কাজ করে যাচ্ছে, কিন্তু আমাকে সকলে ডিস্টার্ব করছে। তো একটা আমার কনসেশনটা একটু বেগুন হচ্ছে। কাশীপুরে তখন আমরা নিচের একটি ঘরে সকলে একসঙ্গে শুনতাম। ওকে একটু বাইরে নিয়ে গেলে ভালো হয়, সকলে ধরে নিয়ে চলে যান না, ওর জন্য আমার এবং আপনাদের সকল মতো দিকে চলে যাচ্ছে। সংযোগটা দেবেন যে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, এই কথার উপরে গানটা সেখানে আমার স্বামীর কথা এত শুনলাম, তো সুন্দর সুন্দর কথা। আমি রবীন্দ্রবাবু অনেক আগে চিনি, বহুদিন, 40 বছর ধরে আমি চিনি। সত্যি খুব ভালো, আর ওনার এখনো পর্যন্ত রিসার্চের মতো তার পড়াশোনা রয়েছে। যে ঘটনাটা, শিবানন্দ মহারাজ স্বপ্ন দেখছেন যে কাশীপুরে তখন আমরা নিচে একটি ঘরে সকলে একসঙ্গে শুতাম। বিছানাপত্র তো তেমন কিছু ছিল না সেই সময়। প্রকাণ্ড একটি মশারি খাটিয়ে সকলে একসঙ্গে রাত্রে শোয়ার হতো। এক রাত্রিতে স্বামীর পাশে আমি, অর্থাৎ স্বামী শিবানন্দ মহারাজ বলছেন, আমি শুয়ে আছি। মশারির ভিতর শশী মহারাজ প্রভৃতি আরো অনেকে সব ছিলাম। একটা মশারি তো সকলে শুয়ে আছে। গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে যেতে দেখি মশারির ভিতরটা একেবারে আলোময় হয়ে গেছে। স্বামী তো আমার পাশে শুয়েছিলেন, কিন্তু দেখি যে স্বামী সেখানে নেই। তার পরিবর্তে সেখানে 7-8 বছরের ছেলের মতো উলঙ্গ, জটাকে ধারে শ্বেত বর্ণ একটি বালক শিব হয়ে তিনি শুয়ে আছেন। তারই অঙ্গ ছটায় সব আলোকিত হয়ে গেছে। আমি তো তাই দেখে একেবারে আশ্চর্য হয়ে গেলাম। প্রথমটা ব্যাপারটি কিছুই বুঝতে পারলাম। মনে হলো এ চোখের হয়তো ভুল। ভালো করে চোখ ধরে আবার দেখলাম, ঠিক তেমনিভাবে ছোট বালক শিব দিব্যি শুয়ে আছে। তখন কিং কর্তব্য হয়ে বসে রইলাম।
উঠতে ইচ্ছা হচ্ছিল না, ভয় হচ্ছিল যে পাছে ঘুমের ঘরে আমার পা লেগে যায় তার গায়ে। সেই রাতটা ধ্যান করে কাটিয়ে দিলাম। ভোর হতে দেখি স্বামী যেমন ঘুমাচ্ছিলেন তেমনি ঘুমাচ্ছেন। সকালে স্বামীজিকে সব বললাম, তিনি শুনে হাসতে লাগলেন। অনেক দিন পরে হঠাৎ বীরেশ্বর সিংয়ের স্তোত্র পড়ে দেখি যে তার ধ্যানে ঠিক ওই রকম বর্ণনা রয়েছে। তখন বুঝলাম যে আমি সেদিন ঠিকই দেখেছিলাম। স্বামী স্বরূপে তো তাই ওই শিবের অংশীদার জন্মটি না, তাই ওই রকম দর্শন হয়েছে। তার বুঝলেন স্বামীজিকে এই যে সাধারণ শিবটা বীরেশ্বর শিব সাধারণত তার রূপটা হচ্ছে 7-8 বছর থেকে উলঙ্গ বালক শিব সেজে আছে বীরেশ্বর। জয় জ্যোতিষ্কর জয় তমহারি জয় শিব শম্ভু নররূপধারী জয় জ্যোতিষ্কর জয় তমহারি জয় শিব শম্ভু নররূপধারী। জয় বেদবাণী যেন গঙ্গাধর অতীত পালক জয় বিষ্ণুধর জয় বেদবাণী যেন গঙ্গাধর অতীত পালক জয় বিষ্ণুধর জয় বিজয় কীর্তন জয় বীরেশ্বর জয় দণ্ডধারী জয় জ্যোতিষ্কর জয় তমহারি জয় শিব শম্ভু নররূপধারী। ত্রিলোকবাসী ত্রিলোকবাসী শ্রীচরণ বন্দে মহিমা কর গাহি গীতি ছন্দে ত্রিলোকবাসী শ্রীচরণ বন্দে মহিমা গাহে গীতি ছন্দে কুমার হরণ বিমোহনাশন কুমার হরণ বিমোহনাশন নমো মহেশ্বর নররূপধারী জয় জ্যোতিষ্কর জয় তমহারি জয় জ্যোতিষ্কর জয় তমহারি জয় শিব শম্ভু নররূপধারী জয় শিব শম্ভু নররূপধারী। তাহলে স্বামীজিকে এটা বুঝে গেল। এটা কিন্তু কে বলছেন? রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় প্রেসিডেন্ট স্বামী শিবানন্দ মহারাজ, তিনি এটা দেখছেন।
এবারে স্বামীজি যে এসেছেন এই কলকাতার মধ্যে কি জন্ম করলেন? ঠাকুর বলছেন যে এই তমগুণী দেশ, এখানে জায়গা কিলবিল করছে সব, এইখানে এত বড় সত্যগুণী আধার, এই কি সম্ভব? সাধারণ মাছ সেখানে পরিশ্রম দিয়েছে, এত বড় আধার তো এখানে এটা তো তার মায়ের যে তপস্যা, সেই তপস্যার জন্য তাকে আসতে হয়েছে। স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত পেশায় অ্যাটর্নি হলেও অত্যন্ত উদার প্রকৃতির মানুষ ছিলেন। প্রচুর অর্থ উপার্জন করতেন, কিন্তু সঞ্চয়ের আগ্রহ একদম ছিল না। বহু আত্মীয় দরিদ্রকে প্রতিপালন করতেন। 7টি ভাষায় দক্ষ ছিলেন। ইতিহাস ও সঙ্গীত ছিল তার প্রিয় বিষয়। মাতা ভুবনেশ্বরী দেবীও সব অর্থে ছিলেন তার যোগ্য সহধর্মিনী। তার প্রতি পদক্ষেপে প্রকাশ পেত ব্যক্তিত্ব অভিজাত। গরিব দুঃখীরা কখনো তার কাছ থেকে খালি হাতে ফিরত না। মাতা ভুবনেশ্বরী দেবী একটি পুত্র সন্তানের আশায় নিকট আত্মীয়ের দ্বারা কাশীর বীরেশ্বর শিবের পূজার ব্যবস্থা করলেন এবং নিজ ঘরে প্রতিষ্ঠিত শিবের আরাধনা শুরু করলেন। কিছুদিন পর 1863 সালের 12 জানুয়ারি কোল আলো করে এলেন সেই পুত্র। মাতা ভুবনেশ্বরী দেবীর বিশ্বাস, বীরেশ্বর শিবের অনুগ্রহে এই পুত্র, তাই পুত্রের নাম রাখলেন বীরেশ্বর। মা আদর করে ডাকতেন বীর। শিশুবেলায় খুব দুরন্ত বলে শিশুকে ঠান্ডা করার জন্য মন্ত্র আবিষ্কার করলেন। কি মন্ত্র? মা ভুবনেশ্বরী দেবী শিব শিব বলে মাথায় জল ঢালতেন আর বলতেন, এইরকম দুষ্টুমি করলে শিব তোকে কৈলাসে নিয়ে যাবে, অমনি দুষ্টু দিলে শান্ত। এই দুষ্টু দিলেই পরবর্তীকালে আমাদের স্বামী বিবেকানন্দ। তাই এই স্বামী বিবেকানন্দ বিভাগ থেকে আমরা সকলেই জানাই সত্যপতি প্রণাম, সত্যপতি প্রণাম। হে চিরানন্দ বিবেকানন্দ, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। হে চিরানন্দ বিবেকানন্দ, হে চিরানন্দ বিবেকানন্দ, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। দত্ত ভবনে এসেছিলে তুমি, দত্ত ভবনে এসেছিলে তুমি, লয়ে গিয়ে সরনাম, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। পিতা বিশ্বনাথ মাতা ভুবনেশ্বরী, পিতা বিশ্বনাথ মাতা ভুবনেশ্বরী, দাবিত তোমায় দিলে না ধরি, তব চপলতা লাগি কত প্রিয়জন, তব চপলতা লাগি কত প্রিয়জন, হইতে যে বাধাগান, তোমারে করি প্রণাম, তোমারে
করি প্রণাম। যদি জাগি তোমায় নামে শিব পূজা দিয়ে ভূত পেনু অবশেষে। এত তপস্যা করে শেষ করে ভূত পেল। যদি জাগি তোমায় নামে শিব পূজা দিয়ে ভূত পেনু অবশেষে। কহিত তখন কহিত তখন সোনার বাছা শীত করে আর নাহি যেতে দেবে কৈলাসে। সেদিন তখন ভাবেনি জননী, সেদিন তখন ভাবেনি জননী। মানুষের বেশে জাগাতে ধরণী এসেছে শম্ভু তারি গৃহকোণে, এসেছে শম্ভু তারি গৃহকোণে। ছাড়ি কৈলাস তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। হে চির আনন্দ বিবেকানন্দ, হে চির আনন্দ বিবেকানন্দ, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। ভালো লাগে তো? কি জানি করছে না তো আমি বলবো ভালো লাগে। কত বাজে? 5:09। এবারে মায়ের একটি গান হচ্ছে, জানি না হয়তো শুনেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন সঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন নিজ গুণে অনন্য। শুধু তাই নয়, রামকৃষ্ণের সঙ্গের সংঘ জননী। এই সঙ্গে রক্ষা করতে পালনকারিণী তিনি উঁচু নিজ ভেদাভেদ ভুলে সবার কাছে সৎ করতে শ্রী শ্রী মা হিসাবে চির পরিচিতা। রামকৃষ্ণের সঙ্গে অষ্টম অধ্যক্ষ, তখন দ্বিতীয় অধ্যক্ষ বললাম আগেরটা, এটা দ্বিতীয় অষ্টম অধ্যক্ষ। কে সে? স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ। তার জীবনের একটি ঘটনা। শ্রী শ্রী মায়ের কাছেই তার দীক্ষা। 1907 সালে মায়ের কাছে তার আরো দুজন একসঙ্গে গুরুভাতা একসঙ্গে সন্ন্যাস। মা তখন তাদের সন্ন্যাস বস্ত্র দিয়ে আশীর্বাদ করে প্রার্থনা করেছিলেন, ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো, পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকবে কেন এদের দুটি খেতে দিও। সন্ন্যাসে ক্ষুধার পথে সন্তানকে অম্লান বদলে ঠেলে দিচ্ছেন, কিন্তু ওই প্রার্থনাটুকু না করে পারেননি। এদের দুটি খেতে দিন। স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের মনে হলো সমস্ত জাগতিক সম্পর্ক তিনি ত্যাগ করেছেন, পিতা মাতা ভাই বোন সব কিছু, কিন্তু একটি সম্পর্ক তার কাছে রয়েই যায়। কি সেটা?
তিনি ওই জন্ম জন্মান্তরের মা, চিরকালের মা, ইহলোক পরলোকে সব কিছুকে ব্যক্ত করে স্বেচ্ছায় সংসারে বাস করছেন, যিনি সংসারের পরকালের সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ মায়ের সম্বন্ধে বলতেন, তিনি গণ্ডি ভাঙা মা। তার অমর বাণীর মধ্যে তার অমূল্য জীবন দর্শনের পরিচয় পাওয়া যায়। আজও আমাদের মনে ভরসা জাগায় শ্রী মায়ের সেই সব বাণী, যেমন কোনো ভয় পেও না, যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমাদের একজন মা আছে। মা এও বলেছেন, আমি সতেরো মা, অসতেরো মা। তোমাদের ভাবনা কি? আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, জন্ম জন্মান্তরে। মা তুমি ছাড়া কে আছে আপন করে নেবে কাছে, তুমি পাতানো মানো, তুমি সত্যিকারের মা, তুমি পাতানো মানয়, তুমি সত্যিকারের মা। তুমি ছাড়া আর কে আছে আপন করে নেবে কাছে, তুমি পাতানো মানয়, তুমি সত্যিকারের মা। তুমি তোমা বলেছিলে ভুলো, দাদা মারলে ছেলে মা। তুমি তোমা বলেছিলে ভুলো, দাদা মারলে ছেলে ধুয়ে তুমি পাতানো মানয়, তুমি সত্যিকারের মা। ছেলে তাকে নাম শুনে থাকতে তুমি তাদের কাছে মা। ছেলে তাকে নাম শুনে থাকতে তুমি তাদের কাছে বাছা বলে আপন করে নিজের কাছে, তুমি পাতানো তুমি সত্যিকারের মা। তাই তো তোমার অভয়ে
কাছে কাছে পাতানো তুমি সত্যিকারের মা তুমি ছাড়া আর কে আছে আপন করে নিতে কাছে তুমি তুমি সত্যিকারের মা তুমি তুমি সত্যিকারের মা। আমার তোমার এই ঠাকুরের গানটি গিয়ে শেষ করব, আমার সময় নেই, সকাল হয়েছে, আমার যাবো এখন। ঠাকুরের একটি গল্প আছে কাঠুরের কাঠ কাটতে গেছে, সকলেই জানেন, আশা করি গল্পটা। এই গল্প সম্বন্ধে কিছু বলবো। আর গানটি সম্বন্ধে লিখেছেন অক্ষয় কুমার সেন, বিখ্যাত পুঁথি লেখক, যাকে স্বামীজি সাতচুন্নি নামে গল্প করছেন, আদর করে ডাকতেন। অন্তরে সোনা চাপা আছে, এখনো খবর পাও না, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ হয়ে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকে নিয়ে থাকে, ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেন না। আরো এগিয়ে যাও, কাঠে কাটতে গিয়ে দেখেন ব্রহ্মচারী বললেন এগিয়ে যাও, এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি তো এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন না। আরো এগিয়ে গিয়ে দেখে রূপার খনি, আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি, তারপর কেবল হীরা মানিক এইসব একেবারে আন্দিল হয়ে গেল। তাই বলছি যে যা কিছু করো না কেন, এগিয়ে গেলে আরো ভালো জিনিস পাবে, আরো এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ করবে, তাকে দর্শন হবে, তুমি তার সঙ্গে আলাপ ও কথাবার্তা। এই সম্বন্ধে লিখেছেন বিখ্যাত পুঁথির লেখক সেই অক্ষয় কুমার সেন। এই গানটাকে শেষ করবি। কাঠুরে তুই দূর বনে যা এই বেলা, কাঠুরে তুই দূর বনে যা এই বেলা, কাঠুরে তুই দূর বনে যা এই বেলা, কাঠুরে তুই দূর বনে যা এই বেলা। ও তুই কেটো মনে কাল কাটালি, ভুলল না কঠোর জ্বালা, কাঠুরে তুই দূর বনে যা এই বেলা, কাঠুরে তুই দূর বনে যা এই বেলা। রামকৃষ্ণ দিলেন বলে রামকৃষ্ণ দিলেন বলে ধন মিলে দূর বনে গেলে, রামকৃষ্ণ দিলেন বলে ধন মিলে দূর বনে গেলে। ওরে ও কাঠুরে, ওরে ও কাঠুরে, এবার যা দূর বনে চলে পাপি চন্দনের চেলা, এবার যা দূর বনে চলে চাপি চন্দনের চেলা। কাঠুরে তুই দূর বনে যা এই বেলা, কাঠুরে তুই দূর বনে যা এই বেলা।
মাঝে আছে সে ওরে ও কাকরে দেহের মাঝে আছে সে যদি না পারতাম অনেক দেহের মাঝে আছে সে যদি না পারতাম অনেক ও কাঠুরে ওরে ও কাঠুরে ধরো রাম কৃষ্ণ করো সে পঞ্চাল করেন কমলা ধরো রাম কৃষ্ণ করো সে পঞ্চাল করেন কমলা কাঠুরে তুই মনে যাই বেলা 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 আজকে এই শেষ করছি। নমস্কার। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।